আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জেদ্দা ওয়ালাইকুম থেকে বলছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। বলছি আমরা তো বিদেশে থাকি, কিন্তু অনেক সময় এই স্বপ্নদোষ হয়ে যায়। এখন বীর্য অনেক সময় কম্বলে কিংবা বেডে লেগে যায়, এটা কি নাপাক হয়ে যাবে? ধুতে হবে নাকি কি করলে চলবে ওটা? কাশফোঁটার মতো আপনার যদি রুচি হয়, কাশফোঁটার সাথে রুমালে লেগে আছে আর সেটা ব্যবহার করছেন, বিছানায় লেগে আছে, শুইছেন, তো আপনার রুচির ব্যাপার। আর অরুচিকর ধুয়ে ফেলেন। জি, নাপাক কিনা ইখতিলাফ রয়েছে, বিষয়টি ইখতিলাফ রয়েছে। একদল নাপাক বলেছেন, একদল পাক বলেছেন। যে পাক দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছে, নাপাক দিয়ে নয়। কিন্তু তার মানে পাক হইলেই যে সবকিছুই রাখা যায়। কাদা মাটিতে বিছানায় শুইবেন, বিছানায় কাদা ধুলো পড়ে আছে, শুইবেন? শুইবেন না। ঠিক ওই রকমই মানুষের একটা রুচি আছে, রুচিকর মানুষ আছে যারা ভালো মানুষ। দাদা বোঝা গেছে? নিঃসন্দেহে নোংরা বস্তু শুক্রবিন্দু, কিন্তু নোংরা হলি যে নাপাক হবে, ময়লা হলি যে নাপাক হবে জরুরি না। তো আপনি যথাসাধ্য ধুয়ে ফেলেন, কিন্তু ধোয়ার ব্যবস্থা নেই আর অন্য বিকল্প বিছানা নেই, শুইলেও কোনো দোষ নেই। আর শুকনো নাপাকের ওপর মানুষ যদি শয়, তাতে শরীর নাপাক হবে না, কাপড় নাপাক হবে না। ভিজা থাকলে তখন আলাদা বিষয়। আল্লাহু আ'লাম। এমনকি পেশাবও যদি থাকার, পেশা বিছানা শুকিয়ে গেছে আর তার উপরে কেউ ঘুমাচ্ছে, অসুবিধা নেই, কাপড় নাপাক হবে না। কিন্তু যদি ভিজা থাকে তাহলে তখন নাপাক হবে। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। প্রশ্ন কোথা আমি থেকে? বাংলাদেশ দর্শক থেকে বলছি। প্রশ্ন বলেন। ক্লিয়ার আওয়াজ আসছে না। আমার হচ্ছে একটু অস্বাস্থ্যের সমস্যা হয়েছে, তো আমি অর্জিত তালাক সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমার না, সম্পর্কে কোনো প্রশ্ন নেই। তালাকের প্রশ্ন নাই। ইকরাম এই যে তালাকের প্রশ্ন করবে, ওকে বলতে